রহমতুল্লাহি বারাকাতুহু। আজ যাত্রাপথ হচ্ছে যমুনা নদীর কালিরচর। আমি কালিরচরের চরাঞ্চল পথটি অতিক্রম করব। সামনে আমার আন্টিদেরকে জিজ্ঞাসা করতেছি চেয়ারটা একটু সরান, আর জিজ্ঞাসা করলাম যে এই রাস্তা দিয়ে কালিরচর যাওয়া যায় কিনা। ওনারা আমাকে সামনে নদী বাতা দিয়ে রাস্তা আছে না? আচ্ছা, ধন্যবাদ আন্টি। এটা দিয়ে সামনে রাস্তা আছে? হ্যাঁ, তো বরাবরের মতো আবার গোবিন্দচর নামের একটি বাজার, সেখানেই যাব, সেই যমুনা নদীর পার ঘেঁষেই। অবশেষে যাত্রা শুরুতেই একটি ভাঙ্গা রাস্তা বলতে অনেক বিশাল বড় গর্ত পেলাম। এখানে উঠতে পারবো কিনা জানি না, তারপরেও চেষ্টা করতে হবে। অবশেষে উঠে গেলাম। চর অঞ্চলের রাস্তাগুলি আসলে অনেকটাই ভয়ঙ্কর হয়ে থাকে, অনেকটাই ভয়ঙ্কর হয়ে থাকে। এখন আমি কোন দিকে যাব সেটা জানি না। এখান থেকে কারেন্টের খাম্বা যতটুক হয়েছে মিটার আছে, কিন্তু বাড়িঘর নেই। এই বাড়িগুলো সম্ভবত নদী ভাঙ্গার কারণে এরা অন্যত্র চলে গেছে। আর দু একটি বাড়ি আছে, এরা অনেক সাহস নিয়ে এখানে বসবাস করে, এবং দুটি খালাকে দেখলাম সুন্দর চেয়ার নিয়ে বসে আছে। তা আমি মূলত ওই নদীর কাছার দিয়ে যেতে পারছিলাম না, তো এখানে একটি সুন্দর বলতে মোটামুটি চলার মতো একটি রাস্তা দেখতে পাচ্ছি। যাচ্ছি এই রাস্তা দিয়ে, জানি না এই রাস্তা কত দূর নদী রেখেছে। আবার একটি ব্রিজও দেখতে পাচ্ছি। এই ব্রিজটি আর মানুষের কাজে লাগে না। ব্রিজ পার হওয়ার পর দেখুন এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে, একটি মাত্র ঘর, আর এই সাইড দিয়ে একটি ঘর। এখানে বাড়ি ছিল, এই বাড়িগুলা নদীর গর্ভে চলে গেছে। এবং সামনে দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সামনে আরো কিছু দেখার অবশ্যই আছে। আবারও সড়কটা নদীর গর্ভে চলে গেছে। এখন এই রাস্তা দিয়েই চর অঞ্চলের মানুষ যাওয়া আসা করে, তো আমিও সেই পথ ধরেই যাচ্ছি। ভিডিও শেষে আমি আমার গন্তব্যস্থলে যেতে পারলাম না। অবশেষে আমাকে ভিডিওটি শেষ করতে হচ্ছে। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটি কথাই বলবো, সেটা হচ্ছে ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই আপনার মন্তব্য যোগ করতে ভুল করবেন না। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সব সময় ভালো থাকবেন।